আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টার সাজেশন দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স সিসি8 পেপার। এই পেপারে যা সাজেশন দিচ্ছি আশা করছি আসবে, কিন্তু মার্কস ফাইভের কিন্তু ভালো করে পড়বে। মার্কস ফাইভের কমন পাওয়া মুশকিল আছে, তাই যেগুলো দিয়েছি সেগুলো বাদ দিও না। প্রথমে মার্কস টু সাজেশন দেখো। প্রাতিষ্ঠানিকতাবাদ কি? জাতির সংজ্ঞা দাও, জাতীয়তার সংজ্ঞা দাও, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, উত্তরাধুনিক এর সংজ্ঞা দাও, তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো, জাতি রাষ্ট্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, তৃতীয় বিশ্ব কি, পার্টি ব্যবস্থার যে কোনো ইউকের পার্টি ব্যবস্থার যে কোনো দুটি বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, ইউএস এর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, আমেরিকার দুটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করো, সমাজবাদী ব্যবস্থার যে কোনো দুটি বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদানগুলি উল্লেখ করো, রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও, সমাজতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কি বোঝায়, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত রাজ্য সমূহের ধারণার পার্থক্য দেখাও, পশ্চিমী জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, কোনো রাষ্ট্রকে উপনিবেশিক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করবার কি উপায় আছে, নেশন জাতির ধারণা কি সমসত্বতা এক জাতির ধারণা সাথে যুক্ত? এই সমসত্বতা বা এক জাতীয়তার ধারণা, এটা কিন্তু নেশন বা জাতির সমসত্বতা বা এক জাতির ধারণা কিন্তু সেম কোশ্চেন। পরের হচ্ছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে কি বোঝো? ব্রিটেনের দুটি রাজনৈতিক দলের নাম লেখো, একটি রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদানগুলি উল্লেখ করো, জাতিরাষ্ট্র বলতে কি বোঝো? ঐতিহাসিক প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কি বোঝো বা সংজ্ঞা, ঐতিহাসিক প্রাতিষ্ঠানিকতাবাদের সংজ্ঞা বা কাকে বলে সেম হবে, যে কোনো জিনিসের সংজ্ঞা বা কাকে বলে কিন্তু সেম। গণতান্ত্রিক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র বলতে কি বোঝো? তৃতীয় বিশ্বের সংজ্ঞা দাও। সংযুক্ত রাজ্য সমবায় বলতে কি বোঝো? চীনে পার্টি ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। উদারবাদী রাজনৈতিক ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লেখো। তুলনামূলক রাজনীতি কাকে বলে? নয়া প্রাতিষ্ঠানিকতার সংজ্ঞা দাও। জাতি রাষ্ট্রের সংজ্ঞা দাও। যুক্তরাষ্ট্র কাকে বলে? গণতান্ত্রিকরণ বলতে কি বোঝো? উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রের অর্থ কি? এটা মনে দুবার দেওয়া হয়ে গেল। ভারতীয় যুক্তরাষ্ট্রের দুটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য লেখো। যুক্তরাজ্যের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো, এটাও দুবার হয়েছে। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য নির্দেশ করো। এখানে 39টা কোশ্চেন দেখাচ্ছে, কিন্তু আরো কম হবে, কয়েকটা কোশ্চেন দুবার টাইপ হয়ে গেছে। মার্কস ফাইভের জন্য পড়বে, যেটা মার্কস ফাইভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা যে কোনো পলিটিক্যাল সায়েন্সের পেপারে মার্কস ফাইভ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কিন্তু কমন বা একটু কঠিন, যেগুলো দিচ্ছি অবশ্যই পড়বে। প্রথম প্রশ্ন, আধুনিক জাতি রাষ্ট্র ব্যবস্থার উৎস নির্ণয় করো। দ্বিতীয় হচ্ছে আধুনিক রাষ্ট্রের সূত্রপাত কিভাবে ঘটেছিল। তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা দেখো, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাকে তুলনামূলক পর্যালোচনার পদ্ধতিগুলি কি? পরেরটা হচ্ছে 4 নম্বর হচ্ছে ঔপনিবেশিক এবং উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রের পার্থক্য নিরূপণ করো। 5 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বর হচ্ছে চীনের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো বা চীনের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লেখো, উল্লেখ করো বা লেখো, আলোচনা করো। এবং দেখো, বৈশিষ্ট্য এবং প্রকৃতি এটা কিন্তু সেম। চীনের দল ব্যবস্থার প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, কিন্তু এটা সেম হবে। তুলনামূলক রাজনীতি চর্চার কাঠামোগত কার্যকরী পদ্ধতি আলোচনা করো। তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। যতদূর সম্ভব এটা গতবারে বড় প্রশ্নে এসেছে, এবারেও কিন্তু আসার চান্স আছে, তবে 5 নম্বরে। তুলনামূলক রাজনীতিতে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা প্রসঙ্গে একটি টিকা লেখো। ধ্রুপদী ও নব্য প্রাতিষ্ঠানিকতাবাদের পার্থক্য লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল পার্থক্যগুলি উল্লেখ করো। গতবারে বড় প্রশ্নে যেটা এসেছিল এটা তুলনা করো দিয়েছিল, এটা পার্থক্য, তবে 5 নম্বরের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও কনফেডারেশনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই হলো তোমাদের 5 নম্বরের কোশ্চেন, 12খানা দিয়েছি, ভালো করে পড়বে। 10 নম্বরের জন্য মডেল 1 থেকে প্রথম প্রশ্ন পড়বে। 1 নম্বর হচ্ছে তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এবার এই প্রশ্নটা যদি 5-এ আসে তাহলে শুধু প্রকৃতি দিতে পারে অথবা শুধু পরিধি দিতে পারে, তার জন্য এটা খুব ভালো করে পড়বে। বড় প্রশ্নও আসবে, বড় প্রশ্ন আর ছোট প্রশ্ন আসলে নয় প্রকৃতি নয় পরিধি দেবে। দ্বিতীয় প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দৃষ্টিভঙ্গি থেকে তো কোশ্চেন আসবেই। রাজনৈতিক সংস্কৃতি চর্চা কি তুলনামূলক রাজনীতি চর্চা সাহায্য করে?
রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে তুলনামূলক রাজনীতি চর্চায় সাহায্য করে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অথবা রাজনৈতিক সংস্কৃতিকে তুলনামূলক রাজনীতি চর্চায় রাজনৈতিক সংস্কৃতির অবদান ব্যাখ্যা করো। দুটোই কিন্তু সেম। তারপরে হচ্ছে তুলনামূলক রাজনীতির আলোচনায় নব্য প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। অথবা এই কোশ্চেনটাই আসতে পারে তুলনামূলক রাজনীতি পাঠের ক্ষেত্রে নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের সমালোচনা করো। দুটোই কিন্তু সেম কোশ্চেনের অ্যান্সার হবে। তুলনামূলক রাজনীতি কাকে বলে? তুলনামূলক রাজনীতির বিকাশ ও মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হলো মডেল 1 থেকে তোমাদের কোশ্চেন। এগুলো খুব ভালো করে করবে। মডেল 1-এ এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এই 5টা কোশ্চেনের থেকেই দুটো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। মডেল 2, পশ্চিম ইউরোপে রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়াটি আলোচনা করো। মডেল 2-র প্রথম কোশ্চেন এটা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারতবর্ষে গণতান্ত্রিকরণের আখ্যানটির মূল্যায়ন করো। অথবা এটা এরকম ভাবেও আসতে পারে উত্তর ঔপনিবেশিক দেশগুলোর ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটি টিকা লেখো। তবে এই কোশ্চেনটা থেকে একটু আলাদা, যেখানে এখানে ভারতবর্ষের ব্যাপারটাই শুধু দিতে হবে, কিন্তু এখানে সেটা না, এটা পুরোটা লিখতে হবে। তাই এই দুটো আমি দিয়েছি, কিন্তু এটা কিন্তু আলাদাভাবে একটু ভালো করে পড়বে। এটা পড়লে এই কোশ্চেনের উত্তর কিন্তু দিতে পারবে। এই প্রশ্নটা করলে অবশ্যই এটার উত্তর দিতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। পশ্চিম ইউরোপ ও তৃতীয় বিশ্বের রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ার মূল পার্থক্যগুলি নির্দেশ করো। উপযুক্ত উদাহরণ সহ তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে মডিউল 2 থেকেও 5টা কোশ্চেন পড়তে হবে। মডিউল 3 থেকে পড়বে যুক্তরাজ্যের ও চীনের দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দল ব্যবস্থার তুলনামূলক প্রবন্ধ রচনা করো। অথবা ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার চরিত্রের তুলনামূলক মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, আমেরিকার দলীয় ব্যবস্থার বিষয়ে আলোচনা করো। চীনের কমিউনিস্ট পার্টির ওপর একটি টিকা লেখো। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যান্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামো এগুলি কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা কিন্তু অবশ্য পড়বে, এটা কিন্তু বাদ দেবে না। গতবারে কিন্তু এটা অন্যভাবে এসেছে, যুক্তরাষ্ট্রীয় এবং ভারতীয় মানে ব্যবস্থার তুলনামূলক ব্যাপারটা এসেছে। তো এটা ভালো করে পড়বে, এটা অবশ্যই ভালো করে পড়বে। এটা প্রায় সেম উত্তর গতবারেরটা হলেও এটা কিন্তু বাদ দেবে না, এটা আসতে পারে পরীক্ষায়। যাই হোক, এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।